আল্লাহ তাআলা এই জিলহজের গুরুত্ব বুঝাইতে গিয়া 30 নম্বর পারা সূরাতুল ফাজরের মধ্যে বলেন অল ফাজরি ওয়া লায়ালিন আশর। ওয়াল ফাজরি আল্লাহ কসম কাটলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি প্রভাতের কসম, ফজরের কসম। যখন রাত্রি অতিবাহিত হয়, যখন সূর্য মামা ওঠে, ঠিক আমরা ফজরের নামাজের আগে আদায় করি। দেখবেন অন্য সময় কাতারে মানুষ দেখা গেলেও ফজরের সময় মানুষের সংখ্যা একেবারেই সংকীর্ণ। এই কারণে আল্লাহ তাআলার কাছে ফজরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। সবচাইতে প্রিয় সময় হচ্ছে সুবহ সাদেক থেকে ফজর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি, ফজরের কসম কাটলাম, প্রভাতের কসম কাটলাম, সূর্য উদয়ের কসম কাটলাম, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম কাটলাম। কয় রাত্রির কসম কাটলাম? 10 রাত্রি। এখন মুফাসসিরিনে কেরামগণ বলেন এই 10 রাত কোন 10 রাত? এই 10 রাত সম্পর্কে একাধিক মতামত, একাধিক মতানক্য কিতাবের মধ্যে এসেছে। কেউ কেউ বলেছেন যে এই 10 ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার 10 রাত্রিকে বুঝিয়েছেন। তবে অধিকাংশ মুফাসসিরগণ সবচেয়ে বেশি মত এবং গ্রহণযোগ্য মত যেটা দিয়েছেন সেটা হচ্ছে এই 10 রাত্র দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের 10 দিন 10 রাত্রকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জিলহজ মাসের 10 দিন 10টা রাত্রির কসম আল্লাহ তাআলা কাটেন। স্পেশালি এই জিলহজ মাসের 10 দিনে আমরা 5টা আমল করতে পারি। কয়টা আমল? 5টা। যেটা সরাসরি কিতাব থেকে নেওয়া। কি থেকে নেওয়া? কিতাব থেকে নেওয়া। রমজানুল মুবারক যখন আসে আমরা স্পেশাল কিছু আমল করি, নফল নামাজ আদায় করি, তারাবির নামাজ আদায় করি। করি কি করি না? ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জিলহজ মাস যখন তোমাদের সামনে আসবে, যেটা আমাদের আগামী শনিবারে আসবে, জিলহজ মাস যখন আসবে তখন তোমরা 5টা আমল বেশি বেশি করো। কয়টা আমল? 5টা। একটু জোরে বলতে হবে, কয়টা আমল? 5টা আমল বেশি বেশি করো। এর মধ্যে একটা হলো জিলহজ মাস যখন আসবে, ঠিক জিলহজ মাসের রাত, এই প্রথম 10 দিনের রাত্রগুলো জেগে জেগে তোমরা ফরজ নামাজের পাশাপাশি রাত্রি জেগে জেগে আল্লাহর নফল ইবাদত করো। কি ইবাদত করো? জোরে বলেন না, কি ইবাদত করো? নফল ইবাদত। প্রথম 10 দিনে কি করা? বেশি বেশি রাত্রি জেগে কি করা? নফল ইবাদত করা। 2 নম্বর যেটা আমল, কুরবানি সবার উপর ওয়াজিব না। কি বলেন? কোরবানি সবার উপর ওয়াজিব নাকি? না। সামর্থ্যবান ব্যক্তির উপরই কোরবানি ওয়াজিব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আমলের কথা বলেছেন। হাদিস থেকে আমলটি জানা যায়, সহিহ মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন উম্মু সালামাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইযা রাআইতুম হিলাদিল হিজ্জি وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفارها ريحه। যে জিলহজের প্রথম 10 দিন যখন তোমাদের সামনে উপস্থিত হয়, প্রথম দিন যখন উপস্থিত হয়, এর আগে তোমাদের হাতের নখ, তোমাদের চুল, গুপ্তস্থানের যত পশম আছে এগুলো পরিষ্কার করো, যাতে জিলহজ মাস যখন শুরু হবে কোরবানি করার আগ পর্যন্ত এগুলো পরিষ্কার করার কোনো প্রয়োজন হয় না। এখন লাভটা কি? এই হাদিস থেকে মুহাক্কিকগণ একটা আমল, এই মাসালা সাবেত করেছেন। এই হাদিসের উপর বলেছেন, মুহাক্কিকগণ বলেন যে জিলহজের শুরু থেকে কেউ যদি তার নখ না কাটলো, তার মুছ না কাটলো, তার গুপ্তস্থান পরিষ্কার না করলো, কুরবানি করার পরে সে যদি এটা করে, কেউ কেউ বলেন যে তার আমল নামায় একটা কবুল কুরবানির সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবেন। তবে যারা কুরবানি দিবে, এই হাদিসটা তাদের ব্যাপারে, যারা কুরবানি দিবে তাদের ব্যাপারে, যে তারা শুধু এই কাজটা করবে। এখন প্রশ্ন হচ্ছে, আবার আরেক হাদিসে আছে যে একই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, যে তোমরা যারা কুরবানি দিবা না তারাও এই কাজটা করবা, করলে মুস্তাহাব একটা সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তাহলে এখন এই ব্যাপারটা বুঝতে হবে। এখন মনে করেন
আপনার গুপ্তস্থান 40 দিনের মধ্যে পরিষ্কার করা সুন্নত। 40 দিন ওভার হলে আপনার গুনাহ হবে। এখন মনে করেন আপনার জিলহজ মাসের প্রথম দিন আসার আগে 40 দিন আপনার পূর্ণ হয়ে গিয়েছে, অথবা জিলহজ মাসের 2 দিন হয়েছে আপনার 40 দিন পূর্ণ হয়ে গেছে। এখন ওই আশায় বসে থাকা যাইব না যে আমি কুরবানির পরেই কুরবানি দিয়ে এগুলো পরিষ্কার করব। আপনার যদি 40 দিন জিলহজের 2 তারিখ 3 তারিখের মধ্যেও পূর্ণ হয় তাহলে ওটা তো মুস্তাহাব সওয়াব, আপনার এটা পরিষ্কার না করলে আপনার গুনাহ হবে। এই জন্য জিলহজের 1 তারিখ হোক 2 তারিখ হোক যদি 40 দিন পূর্ণ হয়ে যায় এটা পরিষ্কার করে ফেলতে হবে। কথা বুঝছেন কিনা? এই জন্য নিয়ম হচ্ছে জিলহজ মাস আসার আগে আমার এগুলা গুপ্তস্থানের লোম এবং আমার মুখ, আমার খেরি, চুল, নখ এগুলা কেটে ফেলা, যাতে এই 10 দিনের মধ্যে এগুলাতে আমার কোনো কাজ না করতে হয়, নখ না ফেলাতে হয়, মুখে হাত না দিতে হয়, গুপ্তস্থানে হাত না দিতে হয়। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে সওয়াবটা আমাদের দরকার, কি বলেন দরকার কিনা? ছোট হোক বড় হোক একটা সওয়াব আমাদের দরকার। হাদিসের মধ্যে আসছে কেউ যদি এই কাজটা করে তাহলে আল্লাহ তাআলা তার আমল নামে একটা কোরবানির সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই জন্য আগামী শুক্রবারে আমরা সব ফাকসাব হয়ে নিব। কি হয়ে নেব? আমরা আগামী শুক্রবারের আগেই ফাকসাব হয়ে নেব। শনিবার থেকে জিলহজ মাস শুরু, শনিবার থেকে কোরবানি, একবারে কোরবানি করে এরপরে আমরা হাতের নখ কাটবো। যাদের গুপ্তস্থান পরিষ্কার করার প্রয়োজন করব, যাদের বগলের তলের পশম পরিষ্কার করা দরকার আমরা করব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে দ্বিতীয় আমল কি করা? জিলহজ মাসের আগেই হাতের নখ, মোষ, চুল ইত্যাদি সব কেটে পরিষ্কার করা, জিলহজ মাস আসার আগে। কথা বলছেন? এটা হচ্ছে দ্বিতীয় আমল। এরপরে আমরা এই মাসে তৃতীয় যে আমল করব সেটা হচ্ছে ঈদের দিনের আগ পর্যন্ত যে 9টা দিন আছে, ঈদের দিন পর্যন্ত 10টা দিন, 10 জিলহজ আমরা কোরবানি করি। এই 9 দিন একাধারে পারলে 9টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? 9টা। তো যদি শনিবারে জিলহজ মাস শুরু হয় তাহলে শুক্রবারে দিবাগত রাত্রিতে আমরা খানা খেয়ে শনিবার থেকে রোজা রাখবো, ঈদের আগের দিন পর্যন্ত 9টা শেষ হয়ে যাবে। এটা হলো তৃতীয় আমল। এটা কি আমল? তৃতীয় আমল। এই আমলটার ব্যাপারে স্পেশালভাবে আবার 4র্থ নাম্বার আমল বর্ণনা করছেন। সেটা কি? কেউ যদি এই 9টা রোজা একাধারে জিলহজ মাসের 9টা রোজা না রাখতে পারে তাহলে সে যেন একটা রোজা মিস না করে। কয়টা রোজা? সেটা কোনটা? 9 জিলহজ যখন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে সেই আরাফার ময়দানের রোজাটা যেন প্রত্যেকটা মুসলমান রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এখন প্রশ্ন হচ্ছে এটা ফায়দাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমু আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 9 জিলহজ আরাফার ময়দানে যখন হাজিরা যায়, কেউ যদি ওই দিনের রোজাটা রাখে, সিয়ামু ইয়াউমু আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই একটা রোজার দ্বারা তার বিগত জীবনের পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াস-সানাতাল্লাতী বা'দা, এবং তার জীবনের ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে একটা রোজার দ্বারা 2 বছরের গুনাহ মাফ আল্লাহ তাআলা করে দেয়। এরপর আরেক হাদিসে আছে, মান সামা ইয়াউমু আরাফা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআইনি। আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুধু 2 বছর নয়, এই একটা রোজার দ্বারা একাধারে আগামী ভবিষ্যতের 1,2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে কর না গা। সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার আমল? 4র্থ নাম্বার আমল। কয় নাম্বার আমল? 4র্থ নাম্বার। প্রচন্ড গরম, আমাদের 9টা যদি এরকম গরম থাকে 9টা রোজা রাখতে অত্যন্ত কষ্ট হবে, কিন্তু আমরা একটা রোজা তো অন্তত কষ্ট করে রাখতে পারি। 1 বছরে কত গুনাহ আমরা করছি, কত গুনাহ করছি 1 বছরে, কত গুনাহ 1 বছরে করছি। কেউ হিসাব দিতে পারবেন? না, কেউ হিসাব করতে পারবো না আমরা কত গুনাহ আমরা করছি। সুতরাং একটা রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই দিবেন। এরপরে মান সামা ইয়াউমু আরাফা
গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআইনি। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন যে এই একটা রোজার ওসিলা করিয়া এক লাগা সামনের ভবিষ্যতের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তো এইসব রোজার ক্ষেত্রে আমাদের থেকে আমাদের মা বোনরা আগে আছে। কারা আগে আছে? এদেরকে গিয়ে বলবেন যে একাধারে 9টা যদি রোজা রাখতে পারে আলহামদুলিল্লাহ ভালো, যদি না রাখতে পারে তাহলে উকুফে আরাফা, হাজিরা যখন আরাফার ময়দানে অবস্থান করবে, আমরা প্রত্যেক মুসলমান এই খুশিতে একটা রোজা রাখবো। রাখলে আমার পিছনের জীবনের 1 বছরের গুনাহ মাফ, আর সামনের জীবনের আরেক বছরের গুনাহ মাফ, আবার এক লাগা সামনের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে 4 নম্বর আমল। এরপরে 5 নম্বর যে আমল, সেটা একেবারে সহজ, যেটা আমরা সম্মিলিতভাবে করে থাকি, সেটা হচ্ছে তাকবীর পড়া। কি পড়া? তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ ফজর থেকে, সুবহ সাদিকের পর থেকে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত এই তাকবীর বলা, জোরে জোরে পড়া। ফরজ নামাজের পর একবার বলা ওয়াজিব। কয়বার বলা ওয়াজিব? একবার। কেউ যদি ফরজ নামাজের পরে এই তাকবীর দিতে ভুলে যায়, এই 9 থেকে 13 জিলহজের মধ্যে ফরজ নামাজ পড়ছে, এরপরে কেউ যদি তাকবীর দিতে ভুলে যায়, মাসআলা হচ্ছে এরপরে যখনই সে তার মনে পড়বে সে তাকবীর দেয় না, তখনই সাথে সাথে যে অবস্থাতেই থাকুক ওই অবস্থাতেই একবার তাকবীরটা পড়ে নেবে। কয়বার পড়ে নেবে? একবার পড়া ওয়াজিব, বাকি 3 বার পড়া সুন্নত বা মুস্তাহাব। কথা বুঝছেন কিনা? এই জন্য ফরজ নামাজের পরে যেহেতু সময় কম থাকে, আমরা একবারই পড়ব। এগুলা নিয়ে মতামত বা এগুলা নিয়ে মারামারি, এগুলা নিয়ে মতানক্কর কোনো প্রয়োজন নাই। তাহলে তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা 9 জিলহজ মনে করিয়ে দিব ইনশাআল্লাহ, সামনে যেহেতু আরো জুমা আছে। তাহলে মোটামুটি 23 ওয়াক্ত নামাজ আমাদের 9 জিলহজ ফজর থেকে যে তাকবীরটা আমরা দিব, 13 জিলহজ পর্যন্ত আমাদের মোট 23 ওয়াক্ত নামাজ হয়। কয় ওয়াক্ত নামাজ হয়? 23 ওয়াক্ত নামাজের মধ্যে একবার করে হলে কয়বার করতে হয়? 23 বার অন্তত, ঠিক না? 23 ওয়াক্তে 23 বার না, 23 বার। আমরা এটা খেয়াল রাখবো। এই জিলহজের মোট এই 5টা আমল আমরা বেশি বেশি করার আমরা চেষ্টা করব।